মানুষ কোন রকম খালি খানার টেহা আর বাসা বাড়ার টেহা জোগাড় করতে পারে, ওইটার দিকে যখন আমি তাকাবো আমার শুক্রিয়া আসবো। আমি যখন 1000 টাকা কামাবো ওই সময় আমার শুক্রিয়া আসবে। এই জন্য আমি কি করবো, আমার নিচের স্তরের মানুষের দিকে আমি তাকাবো, তাই আমার শুক্রিয়া আসবে। এই জন্য ভাই আমরা সর্বহালাতে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবো। আমরা যে নামাজ পড়ার জন্য আসছি, আজকে জুমার দিন, তাই না ভাই? নামাজ পড়ার জন্য আসছি। কোরআন শরীফের আয়াতের মধ্যে আসছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। আমরা নামাজ আদায় করি, নামাজ আল্লাহ তাআলার হুকুম। হাদিসের মধ্যে আসছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। আল্লাহ রাসূলের একটা হাদিস। কোরআন শরীফের মধ্যে যত জায়গায় নামাজের কথা আসছেন, নামাজের পাশাপাশি যাকাতের কথা আসছে। যত জায়গায় নামাজের কথা আসছে, তত জায়গায় যাকাতের কথা আসছে। অথচ আমরা নামাজ আদায় করি, নামাজ আদায় করি, রমজান মাসে রোজাও রাখি, রমজান মাসে রোজাও রাখি, আমরা হজও করি। যাকাতের বেলা আমরা এটা কমতি আসে। যাকাত যে দেই না তা না, যাকাত দেই। যাকাত দেওয়ার সময় মুক্তি দেয়। কিছু হয়তো 10,000 টাকার কাপড়, 20,000 টাকার কাপড়, 50,000 টাকার কাপড় কিনা বিক্রি করে দিয়ে দিতে। আমরা যে নামাজ পড়তে আসছি, নামাজ পড়ার যে মাসআলা জানা আমার জন্য, আপনার জন্য ফরজ। যখন যে আমল করবো বান্দা, ওই আমল করার আগে তার মাসআলা জানা তার জন্য ফরজ। এই কুরবানি আসতেছে, কুরবানির মাসআলা জানা আমার জন্য ফরজ। হজ আসছে, হজ শুরু হয়ে গেছে, তাই না ভাই? বিভিন্ন দেশে হাজী সাহেবরা মক্কা মদিনায় অবস্থান করতেছেন। হজ করা যাওয়ার আগে হজের মাসআলা জানা যাওয়া ফরজ। এজন্য মাসআলা জানা খুবই জরুরি। নামাজ পড়া যেরকম ফরজ, ইলম জানাও ঠিক ওই রকম ফরজ। আমি যদি ইলম না জানি, আমি নামাজ কি দেব? এজন্য ভাই যাকাত আমরা যেরকম নামাজ পড়া আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা ফরজ করছেন, যাকাত আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করছেন, হজ আমাদের উপর ফরজ করছেন। কলেমা, নামাজ, রোজা, এই তিনটা হলো যাদের, আর দুইটা হলো অতিরিক্ত কাদের জন্য, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন।